আপনি কি লক্ষ্য করেছেন বিজ্ঞাপন চালু থাকার মাঝখানে হঠাৎ কস্ট পার রেজাল্ট বেড়ে যায়? আসুন আজ জেনে নেই কেন এমন হয় এবং কিভাবে এটা সমাধান করা যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনসান আলী, সাবটেনার অ্যাট ওয়েবকোডার আইটি। কস্ট পার রেজাল্ট কেন বাড়ে? অডিয়েন্স ফ্যাটিক। একই অডিয়েন্সের কাছে বারবার অ্যাড দেখালে তারা আগ্রহ হারিয়ে ফেলে, ফলে অ্যাডের রেজাল্ট কমে যায়। নতুন ইন্টারেস্ট, লুক লাইক বা ব্রড অডিয়েন্স টেস্ট করুন। ফ্রিকোয়েন্সি বেশি। একই ব্যক্তিকে বারবার অ্যাড দেখালে তারা স্ক্রল করে চলে যায়, ফলে রেজাল্ট কমে যায়। ফ্রিকোয়েন্সি 3 থেকে 4-এর বেশি হলে নতুন অ্যাড সেট ক্রিয়েট করুন বা অডিয়েন্স চেঞ্জ করুন। বাজেট বা বিট স্ট্র্যাটেজি হঠাৎ বদলান। খুব দ্রুত বাজেট বাড়ালে সিস্টেম আবার লার্নিং মোডে চলে যায়, এতে খরচ সাময়িকভাবে বেড়ে যায়। বাজেট একবারে 20 থেকে 30%-এর বেশি বাড়াবেন না। লোয়ার কোস্ট ক্যাপ ইত্যাদি বিট স্ট্র্যাটেজি টেস্ট করুন। ক্রিয়েটিভ পুরনো হওয়া। পুরনো কন্টেন্ট বা অ্যাড কপি আকর্ষণ ধরে রাখতে পারে না, ফলে রেজাল্ট কমে যায়। নতুন ছবি, ভিডিও বা অ্যাড কপি ব্যবহার করুন এবং এবি টেস্ট রান করুন। মার্কেট কম্পিটিশন। বিভিন্ন ফেস্টিভ্যালের সময় অনেকে বিজ্ঞাপন চালায়, ফলে সিপিএম বেড়ে যায়। উৎসব বা হাই কম্পিটিশনের সময় সিপিএম বেশি হতে পারে। আগে থেকে বাজেট প্ল্যান করুন। পিক্সেল বা ট্র্যাকিং সমস্যা। ট্র্যাকিংয়ে যদি কোনো সমস্যা থাকে বা পিক্সেল যদি ঠিকভাবে ডাটা না পায়, তাহলে আপনার অ্যাডের ফলাফল কম দেখায়। ইভেন্ট ম্যানেজারে গিয়ে ডায়াগনস্টিক চেক করুন এবং পিক্সেলে যদি কোনো সমস্যা থাকে সেটা ফিক্স করুন। টাইম শিডিউল অপটিমাইজ করুন। কোন সময়ে অ্যাডের ফলাফল ভালো আসতেছে সেটা দেখে টাইম শিডিউল সেট করুন। কস্ট পার রেজাল্ট বেড়ে গেলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই টিপসগুলো মেনে অ্যাড অপটিমাইজ করলে কস্ট পার রেজাল্ট কমিয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আপনার অ্যাড কেমন পারফরমেন্স করছে সেটা নিয়মিত দেখে ছোট ছোট পরিবর্তন আনুন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।